রিডিং এ আমার সবসময় ঝামেলা মানে হইতো। আচ্ছা বাট শেষ কয়েকদিনে আমি রিডিং এ একটু ফোকাস দিছি বেশি, অন্যটাতে বেশি আরই। মোটামুটি এটা আনবিলিভেবল একটা রেজাল্ট 6 রিডিং এ আমার মানে অবিশ্বাস্য আরই। পরিবারের দায়িত্ব ও নিজের স্বপ্ন পূরণের জন্য আলসে আসা, তারপর স্বপ্ন পূরণ। হ্যাঁ, আজকের গল্পটি ঠিক এরকম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদনান স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা স্যার, অনেকের কিন্তু স্বপ্নের একটা স্কোর হচ্ছে 6 আর আপনার আসছে 6.5। এর অনুভূতি কেমন? অনুভূতি তো আনএক্সপেক্টেড আরই। 6.5 ওটা অনেক কিছু, আমার জন্য অনেক ভালো একটা বিষয় আরই। আচ্ছা, এই যে বললাম পরিবারের একটা দায়িত্ব, তারপর হচ্ছে নিজের স্বপ্ন পূরণ, এর গল্পটা আমরা জানতে চাচ্ছি। স্বপ্ন পূরণ আমার অনেকে আইএলটিএস দেয় আরই বর্তমানে তো স্টুডেন্ট ভিসা অনেকটা হায়ার এডুকেশন একটা স্বপ্ন অনেকের জন্য। এটাও আমার একটা স্বপ্ন। পরিবারের দায়িত্ব প্লাস এটাও একটা বড় একটা বিষয় আমার জন্য। তো দুটা মিলাই আমার আইএলটিএস এর জার্নি আরই শুরু হয়। কিভাবে শুরু হলো সেটা? শুরু প্রায় ৬-৭ মাস আগে। আমি তখন এইচএসসি পরীক্ষার পরে আরই স্পোকেন পরে আইএলটিএস এ জার্নি শুরু আরই। আর এরপরে এক্সাসের সাথে জার্নি, পরে এক্সাম। এখানে কোনটাতে আপনি মানে অ্যাডমিশন নেন? আমি এক্সাসের সাথে লাস্ট এইচএসইউ ব্যাচে ছিলাম। আমার ব্যাচ ছিল এইচএসইউ A1, ওটাও আমার ব্যাচ ছিল। এরপরে প্লাস 3 দিন বা 4 দিন সময় পাই আমি এক্সামের আগে। আচ্ছা ওটাও আচ্ছা, এখানে তো 21 দিন টানা ক্লাস। টানা 21 দিন। তো এখানে কিন্তু একদম হচ্ছে চাপ প্রয়োগ, চাপ বলতে কি আপনার জন্যই চাপ প্রয়োগ, যে একদম চাপে রাখা হয়। তো ওইটা কেমন ভাবে আপনি ইয়ে করলেন? এটা এইচএসইউ ব্যাচ, এটা হচ্ছে হোমওয়ার্কের প্রেসার বেশি। এটার কারণে আমরা একটু গতিটা একটু বাড়ে যায় আরই। এটাকে কিভাবে দেখেন আপনি? প্রথমে একটু আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে, বাট আমি হ্যান্ডেল করছি। শেষের দিকে গিয়ে বুঝছি যে আমার এটা বেনিফিশিয়াল। তো ওটার কারণেও আমার একটা মানে রেস ক্রিয়েট হয়েছে। এরপরে আমি এক্সাম দিছি, মনে হয়েছে যে এটা আমার খুব একটা ইফেক্টিভ কোর্স। আচ্ছা ঠিক আছে স্যার, কোন মডিউলে কি পেয়েছেন? আমার লিসেনিং এ 7 আর বাকি 3টা 6। আচ্ছা, আমরা প্রথমে জিজ্ঞেস করি লিসেনিং এ 7, ওইটার মূল ইয়েটা জানতে চাচ্ছি, কি ট্রিক্স ফলো করেছেন? লিসেনিং এ শেষ মান্থ যেটা, এটা আমি স্পিড যেটা মানে অডিও স্পিড, এটা আমি একটু বেশি 1.25x বা এর বেশি আর দিয়ে আমি শুনছি। আর তো কনসিস্টেন্সি প্লাস ফোকাস, আর তো স্যার ম্যাম সকলের যেটা সাপোর্ট, যেটা কাউন্সিলিং, এর কারণে আমার একটা বেস্ট রেজাল্ট আইছে লিসেনিং এ। আচ্ছা, তার রিডিং এ, রাইটিং এ, তারপর হচ্ছে স্পিকিং এ হচ্ছে ভালো আসছে। তো অনেক সময় দেখা যাচ্ছে রিডিং এ কিন্তু অনেকেরই ঝামেলা হয়, তো ওইটা আপনি কিভাবে ফিল আপ করেছেন? রিডিং এ আমার সবসময় ঝামেলা মানে হইতো। আচ্ছা, বাট শেষ কয়েকদিনে আমি রিডিং এ একটু ফোকাস দিছি বেশি, অন্যটাতে বেশি আরই। মোটামুটি এটা আনবিলিভেবল একটা রেজাল্ট 6 রিডিং এ আমার মানে অবিশ্বাস্য আরই। ওইটাতে তো অনেক সময় ট্রু ফলস নট গিভেন এ বেশিরভাগ হচ্ছে ফলস আর নট গিভেন, এটাতে অনেকে পেজ খাইতো। তো আপনি কি এটাতে কিরকম পেজ খাইছেন? অনেক সময় এটা আমার কাছে চ্যালেঞ্জিং লাগতো, বাট কাউন্সিলিং প্লাস স্যার ম্যামসের ট্রিপস বা কিরকম নট গিভেন প্লাস ফলস ট্রু এগুলা মানে বার করা, ওটা একটু ফোকাস দিছি আর প্লাস প্র্যাকটিস। আচ্ছা, আর রাইটিং এ? রাইটিং এ প্রতিদিন পেপার চেক আর ফিডব্যাক, এগুলো আমার একটু হেল্প করছে ইমপ্রুভ করতে। আচ্ছা, ওই যে রাইটিং কিন্তু একটা সময় থাকে নির্ধারিত, তো ওই সময় কিন্তু এটা পুরো চ্যালেঞ্জিং থাকে শেষ করাটা। তো আপনার কেমন চ্যালেঞ্জিং ছিল? আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, বাট আমার কম্পিউটার স্কিল থাকার কারণে একটু আমার ভালো হয়েছে আর কি। যখন আমি ব্রেনস্টর্ম করছি আমি একটু বেশি সময় দিছি, এখন আমার টাইপিং স্পিড একটু বেশি আর কি। আচ্ছা, শেষের দিকে আমি কভার করতে পারছি আর কি। আচ্ছা, আর স্পিকিং এ? স্পিকিং এ মোটামুটি ঠিক আছে। অনেকে কিন্তু কথা বলতে গিয়েও নার্ভাস হয়ে যায়। এক্সামের আগে একটু নার্ভাস ফিল হয়েছে, বাট যখন ফেস টু ফেস ভিডিও কলে কথা মানে কনভারসেশন শুরু হয়েছে, তখন আর
ঠিক আছে আমার। আচ্ছা ঠিক আছে। আর আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনি ওভারঅল পেয়ে অনেক খুশি। জি। আচ্ছা, পরিবারে কে কে আছেন? পরিবারে আম্মা, আমরা ভাই বোন 4 জন। আচ্ছা, আপনি? আমি 2 নম্বর। আম, আগে তো শুনছি বড় বোন আছে, তার মানে জি। পুরো পরিবারের দায়িত্ব হচ্ছে আপনার উপরে। জি। আচ্ছা, এই যে আপনার সাথে গল্প করছি কিন্তু আপনার পুরো পরিচয়টা জানা হলো না। আপনার আমার পরিচয়টা। আমার নাম আদিল। আমার মেইন বাড়ি জকিগঞ্জ, সিলেট। আমি জকিগঞ্জে ওখান থেকে বড় হয়েছি, প্লাস আইএলসের কারণে সিলেট আওয়া। এখন উপশহর ওখানে থাকি আর হোস্টেলও, ওখানে থাকি আইএলস এক্সাম দিছি। আচ্ছা ঠিক আছে। সাথে দেখলাম বন্ধু আসছেন, জি। ওনারা জানেন? জি জানেন। তো ওনাদের অনুভূতি কেমন? তারা অনেক খুশি, এটা আমার একটা প্রাউড ফিল হয়। তারাও অনেক আইএলস এক্সাম দিয়ে দিছে আর অনেক আপকামিং এক্সাম আছে। আচ্ছা ঠিক আছে। অনেকে তো স্বপ্নের দেশ থাকে, আপনার দেশ কোনটি? স্বপ্নের দেশ আছে, সবাই তো চায় ভালো একটা দেশে স্টাডি করতে। আমার তারপরে তো আলাদাভাবে একটা থাকে। আছে, বাট ডেনমার্ক, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, এগুলো আর যেটাতে হয় আর কি। যেটাতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি বলি যে প্রপার টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ফোকাস, কাউন্সিলিং স্যার ম্যামের লগে একটা সম্পর্ক করি, এটা একটু বেনিফিশিয়াল। আর এক্সেসের এইচএসসি কোর্স আমি মনে করি আমার একটা খুব ভালো একটা ইফেক্টিভ, আমার একটা হেল্প করছে আমার স্কোর বুস্ট করতে। এটা মনে হয় লাগে একটা বেটার অপশন হইতে পারে। আর শেষ কথাই লাগে যে প্র্যাকটিসের উপরে আর তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি ম্যাম, আসসালাম। শুনলাম স্যারের কথা, জানলাম স্যার কিভাবে একটা ভালো একটা স্কোর করেছেন। স্যারের কথায় অনুপ্রেরণা পেলে আমরাও কিন্তু একটা ভালো একটা স্কোর করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।